नमस्कार बंधुरा आज के आमी सोयाबिन बड़ी बानिए देखाबो। आमरा तो बेशिरभाग सोयाबिन दोकान थेके किने निये एसे खाई। आज आमी सेई सोयाबिन बाड़ीते बसे बानिए देखाबो शुधुमात्र मयदा दिए। आमी किभाबे बानाई आपनारा देखते थाकुन। सोयाबिन बानानोर जोन्नो 500 ग्राम मयदा नियेछि। अल्प अल्प जल दिए एकटी शक्त करे डो तैरी करे नेब। এই ময়দার মধ্যে নুন বা তেল কিছুই লাগবে না, এমনি জল দিয়ে আগে ডো করতে হবে। এবার আমি ডোটা তৈরি করে নিয়েছি, এর মধ্যে আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এখন ডোটাকে জলের মধ্যে ডুবিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। ডোটা কিন্তু পুরো ডুবে গেছে, এটাকে এখন আধ ঘন্টার মতো রাখতে হবে। এখন বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার ময়দাটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এই ময়দাটা ধোয়া মানে এই জলের মধ্যে এইভাবে করে একটু চকটে চকটে ধুয়ে নিতে হবে। এইভাবে করে জলটা দেখুন কেমন ঘোলা হয়ে গেছে আর সাদা হয়ে গেছে। যতক্ষণ না পরিষ্কার জল হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে করে ধুয়ে নিতে হবে। এখন জলটা দেখুন একেবারে দুধের মতো হয়ে গেছে, পুরো সাদা। এই জলটাকে এখন ফেলে দিতে হবে। এই দেখুন জলটা ফেলে দিয়েছি। এবার কিন্তু আবার পরিষ্কার জল দিতে হবে। একবারের গায়ে দুবার তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা 500 ময়দা নিয়েছিলাম, এখন 100 গ্রাম হয়ে গেছে। আবার একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন জলটা দেখুন পরিষ্কার আছে, এর মধ্যে কোনো সাদা ভাব নেই। এখন পুরোপুরি এটা ধোয়া হয়ে গেছে। এখন দেখুন পুরো সোয়াবিনের মতো হয়ে গেছে। দেখুন এটা হলো আসল ময়দা সোয়াবিন। এখন পুরো সোয়াবিন হয়ে গেছে। এবার এটাকে ছোট ছোট সোয়াবিন বড়ির মতন করে কেটে নিচ্ছে। এইভাবে করে কেটে নিয়েছি। এখন সোয়াবিনগুলো কেটে নিয়েছি, এবারে সোয়াবিনটাকে রান্না করব। এখন উনুনটা ধরিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার সোয়াবিনগুলো ভেজে নেব। গরম কড়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে লবণ দিচ্ছি, অল্প হলুদের গুঁড়ো দিচ্ছি। আর সোয়াবিনগুলোর মধ্যে লবণ আর হলুদ দেওয়ার দরকার নেই। এবার ওই তেলের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা সোয়াবিনগুলো কত বড় বড় হয়ে ফুলে গেছে। এখন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একেবারে চপের মতো ফুলে গেছে।
কত বড় বড় হয়ে গেছে দেখুন। এখন এগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সয়াবিন ভাজতে দিয়ে তেলটা একটু কমে গেছে, তারপর সর্ষের তেল দিয়েছি। এবার অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন কালো জিরেটা ভাজা হয়ে গেছে, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। ভালো করে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, টমেটোর বাটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একটু ভালো করে কষে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। আমি সয়াবিনটাকে নিরামিষ রান্না করছি, আর আপনারা যদি আমিষ খেতে চান তাহলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, রং হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। মশলা থেকে তেলটা ছাড়লে তারপর জলটা দেবো। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এই দেখুন মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি। এই সয়াবিনটাকে আমি মাখা মাখা রান্না করবো, বেশি জল দেব না। এখন ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবার এটাকে এখন নামিয়ে নেব, পুরোপুরি হয়ে গেছে। আপনারাও এইভাবে ময়দার সয়াবিন বানিয়ে খাবেন, আর কেমন এই রেসিপিটা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।